জনগণ ও রাজনৈতিক দলের সাথে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন, অভিযোগ মির্জা ফখরুলের। বিভক্তি সৃষ্টির শঙ্কা। জাতীয় প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত 15। ডিসেম্বর থেকে NEIR সিস্টেম চালু করতে যাচ্ছে BTRC। বন্ধ হবে অবৈধ মোবাইল সেটের ব্যবহার। এবং মেট্রো রেলের নিরাপত্তা ঝুঁকি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ টিম গঠনের নির্দেশ হাইকোর্টের। রিপোর্ট দিতে হবে 30 দিনের মধ্যে। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে নোট অব ডিসেন্ট পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। এটা ঐক্য হতে পারে না, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি প্রতারণা। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে আদর্শ প্রকাশনী আয়োজিত বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এত বড় একটা আপনার অভ্যুত্থান, এত ত্যাগের বিনিময়ে, এত প্রাণের বিনিময়ে, সেটাকে আমরা ঠিকভাবে আমাদের জাতির কল্যাণে আমরা কাজে লাগাতে পারছি। এ সময় মির্জা ফখরুল বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে প্রতিশ্রুতি, তার কোনো ব্যত্যয় ঘটলে তার দায়ভার প্রধান উপদেষ্টাকে নিতে হবে। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি কিন্তু আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি জনগণের যে কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেবেন। সেই নির্বাচনের মধ্যে দিয়ে পার্লামেন্টে আসবে, সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে। ঐকমত্য কমিশনের রিপোর্ট জমা দেওয়া প্রসঙ্গে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, কমিশনের পক্ষ থেকে বিএনপিকে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত দেওয়ার সুযোগের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা এড়িয়ে যাওয়া হয়েছে। আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের। কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন, সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যমত্য হতে পারে না। তার ঐক্যমত্য কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যমত্য কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব, আমি বলি যে এগুলো আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। বিএনপি মহাসচিব বলেন, যারা নৈরাজ্য দেখতে চায় তারা এই নির্বাচন পেছানোর কথা বলছে। অতি দ্রুত এই সংস্কার কমিশনে সকল দলগুলোর মধ্যে যেগুলো আমাদের একমত হয়েছি এবং যেগুলোতে দ্বিমত পোষণ করেছি, সব কিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে সই করার পর বদলে গেছে জুলাই সনদ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানী একটি হোটেলে ক্ষমতার শাসন থেকে আইনের শাসনে গণতান্ত্রিক বাংলাদেশের পথে উত্তরণ সেমিনারে তিনি কথা বলেন। জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে এতে জাতি বিভক্ত হবে বলে জানান তিনি। বিস্তারিত মঞ্চলে নামের রিপোর্টে। দুপুরে রাজধানীর একটি হোটেলে ক্ষমতার শাসন থেকে আইনের শাসনে গণতান্ত্রিক বাংলাদেশের পথে উত্তরণ এই সেমিনারের আয়োজন করে বিএনপি। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গত 17 তারিখে যে দলিলে স্বাক্ষর হয়েছে সেই বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে পুরোপুরি নেই। ঐকমত্য কমিশনে যেভাবে ঐকমত্যে পৌঁছা গিয়েছে এবং যে দলিলটা 17 তারিখে অক্টোবরের পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, সেই দলিলটা হুবহু ওখানে নেই। শুধু আছে ঐকমত্য কমিশনের প্রস্তাব
রাজনৈতিক দলগুলোর যে সুপারিশ এবং ঐকমত্য হলো, কিভাবে হলো, নোট অফ ডিসেন্ট কোথায় কোথায় আছে, কোনো কিছুরও সেখানে উল্লেখ নেই। জুলাই সনদে যেটা স্বাক্ষর হয়েছে সেটা নাই, আছে কমিশন ও দুই একটি দলের যে প্রস্তাব দিয়েছে সেগুলো বলেও মন্তব্য করেন তিনি। জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই, সেটা গতকালকের সুপারিশের মধ্যে নাই। আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐকমত্য কমিশন এবং দুই একটি দল দিয়েছিল, সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে, খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো। তফসিল হিসাবে বলা হলো এই 48টা দফার উপরে গণভোট হতে হবে। এখন সেই আলাপ তো হয়নি আমাদের সাথে। ঐকমত্য কমিশন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে হতাশা ব্যক্ত করেন সালাউদ্দিন আহমেদ। আমরা তাদের ঐকমত্য কমিশনের এবং সরকারের বিভিন্ন পদক্ষেপে আজকে এখানে এসে হতাশা ব্যক্ত করি। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পুনরায় অ্যাপিলের ওপর পঞ্চম দিনের শুনানি চলছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। আজ শুনানি করেছেন বিএনপি পক্ষের আইনজীবী। এর আগে চতুর্থ দিনের শুনানিতে জামায়াতের আইনজীবী শিশির মনির আদালতকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ধারণা একটি অনন্য ইউনিক পদ্ধতি। নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়। এর আগে গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় অ্যাপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন। 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের আপিল বিভাগ। জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। বুধবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, আজ দুপুরে জাতীয়করণের দাবিতে মিছিল নিয়ে সচিবালয়ের অভিমুখে যাত্রা শুরু করে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এক পর্যায়ে মিছিলটি প্রেস ক্লাবের সামনে এলে পুলিশের বাধায় মুখে পড়ে। এ সময় সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, নিক্ষেপ এবং লাঠিচার্জ করে পুলিশ। এতে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে যায়। ঢাকায় দেশের প্রথম ও ব্যয়বহুল মেট্রো রেল প্রকল্পে নিরাপত্তা ঝুঁকি ও নির্মাণ ত্রুটির বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ টিম গঠন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই টিমকে আগামী 30 দিনের মধ্যে এ ব্যাপারে রিপোর্ট দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। রোববার ফার্মগেট মেট্রো রেল পিলার থেকে একটি বিয়ারিং প্যাচ খুলে পড়ে পথচারী নিহত হওয়ার পর ব্যাপক সমালোচনা চলছে ব্যয়বহুল এই প্রকল্প নিয়ে। মেট্রো রেল নির্মাণ এবং পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL সূত্র জানায়, বাংলাদেশের প্রথম মেট্রো রেল প্রকল্প MRT লাইন 6 অনুমোদন পায় 2012 সালে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.1 কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রো রেল নির্মাণে ব্যয় ধরা হয়েছিল প্রায় 21,985 কোটি টাকা। পরে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার মেট্রো রেল লাইন সম্প্রসারণের উদ্যোগ নেয় সরকার। তখন পুরো প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় প্রায় 33,442 কোটি টাকা। সব খরচ মিলিয়ে প্রতি কিলোমিটার মেট্রো রেল নির্মাণে খরচ হয়েছে প্রায় 1,574 কোটি টাকা, যা আশপাশের দেশগুলোর তুলনায় কয়েক গুণ বেশি। দেশে টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী 16 ডিসেম্বর থেকে চালু হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্টস আইডেন্টিটি রেজিস্টার সিস্টেম। এর মাধ্যমে অবৈধ নিবন্ধনবিহীন এবং নকল মোবাইল সেট দেশের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে না। বিটিআরসির বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবার এই তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি বলেন, NEIR চালুর মধ্য দিয়ে দেশের টেলিযোগাযোগ খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। এই কেন্দ্রীয় ব্যবস্থার মাধ্যমে প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিকভাবে অনুমোদিত IMEI নম্বর ব্যবহারকারী জাতীয় পরিচয়পত্র এবং ব্যবহৃত সিমের সঙ্গে যুক্ত থাকবে। ফলে বৈধ ও অবৈধ হ্যান্ডসেট সহজেই শনাক্ত করা সম্ভব হবে।
ঢাকার ধামরাইয়ে ৫ ও সরিষার গুদামঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামঘরে সবকিছু পুড়ে গেছে। উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকায় ব্র্যাক অফিসের পাশে বজলুর রহমানের ৫ ও সরিষার গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গুদামঘরে ৫০০ মণ পাট ও ১০০ মণ সরিষা সহ সব পুড়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সাতুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুজিবুর রহমান বলেন, ২টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ। দর্শক দেখছেন এশিয়ান নিউজ, সাথে আছি সাবরিনা জিয়া। পর্যায়ে থাকছে বাণিজ্য সংবাদ। বাংলাদেশে পোশাক খাতে বিনিয়োগ করতে আগ্রহ বাড়াচ্ছে চীন। চীন টানা ১৫ বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। এরই ধারাবাহিকতায় ১৯৯৭ সাল থেকে বাংলাদেশে রপ্তানি করা তিয়ানজিন নিউ টেক্সটাইল গ্রুপ পণ্যমান বাড়াতে নতুনত্ব ফ্যাব্রিক্স নিয়ে রাজধানীর বারিধারায় একটি হোটেলে ৩ দিনব্যাপী বস্ত্র প্রদর্শনীর আয়োজন করে। উৎপাদনের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর দাবি প্রতিষ্ঠানটির। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছাড়িয়েছে $২,৪০০ কোটি। ইতিমধ্যেই বাংলাদেশে পোশাক খাতে বিনিয়োগ করেছে চীনের তিয়ানজিন নিউ টেক্সটাইল গ্রুপ। নতুনত্ব ফ্যাব্রিক্স নিয়েই রাজধানী বারিধারা একটি হোটেলে ৩ দিন ব্যাপী বস্ত্র প্রদর্শনীর আয়োজন করে তিয়ানজিন টেক্সটাইল। Third time we make an exhibition in Dhaka. Our company is already 28 years in Bangladesh. We are doing the good fabric business here. And they follow the buyer request, and I think the end buyer will be like about our new model fashion fabrics. এই প্রদর্শনীর মাধ্যমে পোশাক খাতকে আরো প্রসারিত করবে বলে আশা প্রকাশ করেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। And also now the Bangla and the China, the relationship more closer than before. So we will keep continue and try to increase the more. More than 400 buyers in both in Dhaka and Chittagong in Bangladesh. So this time we prepare some new collection. So we invited our running buyer, new buyers coming here. উৎপাদনের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ খুঁজছে প্রতিষ্ঠানটি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। খেলার খবর। আগামী 18 নভেম্বর এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ম্যাচ আফগানিস্তানের সঙ্গে হওয়ার কথা ছিল, তবে শেষ মুহূর্তে ম্যাচটি বাতিল করা হয়েছে। বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আফগানিস্তান মূলত মিয়ানমারের সঙ্গে 18 নভেম্বর এশিয়ান কাপ বাছাই পর্বে ম্যাচ খেলবে। মিয়ানমার বাংলাদেশ সফরে আসতে রাজি না হওয়ায় আফগানিস্তানও বাংলাদেশের সঙ্গে 13 নভেম্বরের প্রীতি ম্যাচ বাতিল করেছে। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। জনগণ ও রাজনৈতিক দলের সাথে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন, অভিযোগ মির্জা ফখরুলের। বিভক্তি সৃষ্টির শঙ্কা। জাতীয় প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত 15। ডিসেম্বর থেকে NEIR সিস্টেম চালু করতে যাচ্ছে বিটিআরসি। বন্ধ হবে অবৈধ মোবাইল সেটের ব্যবহার। মেট্রো রেলের নিরাপত্তা ঝুঁকি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ টিম গঠনের নির্দেশ হাইকোর্টের। রিপোর্ট দিতে হবে 30 দিনের মধ্যে। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।